যা দিয়ে ভরাতে চান ওকে যাতে অভ্যস্ত করবেন ও তাতে অভ্যস্ত হয়ে পড়বে। ঠিক কিনা বলেন? ওর কথা হলো আমাকে কিছু দিতে হবে, আমার ক্ষুধা লাগলে আমাকে কিছু দিতে হবে। এখন আপনি যেটা দেবেন, যেটাতে আমাকে অভ্যস্ত করবেন, আমি সেটাতে অভ্যস্ত হব। এই জন্য বাংলাদেশের মানুষদের খাবার, সৌদি আরবের মানুষদের খাবার, দুই দেশের খাবারের মধ্যে তফাৎ আছে কিনা বলেন? আমাদের দেশীয় খাবার ওরা গ্রহণ করতে পারে না, ওদের দেশীয় খাবারগুলা আমাদের গ্রহণ করতে আমরা পারি না। এক বেলা খাইলে দ্বিতীয় বেলায় আমরা দেশি খাবারের জন্য পাগল হয়ে যাই। ঠিক না? ঠিক বললাম? অথচ ওদেরও পেট আমাদেরও পেট, ওরাও জিব্বা দিয়া খাবারগুলা দাঁত দিয়া চাবায়া জিব্বাতে স্বাদ নিয়ে গলৎকরণ করে, আমরাও অমনটাই করি। আমি এ কথাই বুঝাইতেছিলাম, আপনি পেটকে যা দিয়ে অভ্যস্ত করবেন সে তাতে অভ্যস্ত হয়ে পড়বে। আমাদের দেশীয় খাবার খাওয়ায় অভ্যস্ত করছি, এটাই সে তো অভ্যস্ত, হজম করতে পারে, কোনো সমস্যা হয় না। মানুষ যখন কোরআন সুন্নাহকে ছেড়ে দিবে, কোরআন সুন্নাহকে পথ আর পাথেয় হিসেবে যখন গ্রহণ করা ছেড়ে দিবে, অটোমেটিকলি মানুষকে চলার জন্য বিকল্প একটা পথ অবশ্যই তাকে খুঁজে নিতে হয়। কারণ মানুষ হলো গতিশীল, চলমান, চলতে হয় তাকে। এক পথ ছাড়লে আর এক পথে অবশ্যই তাকে চলতে হবে। তো ছাইরে দিছে কোরআন সুন্নাহ, ধরছে কোনটা? পাশ্চাত্য সভ্যতা। আজকে পাশ্চাত্য সভ্যতা আমাদের উপরে চেপে বসেছে, জেকে বসেছে, যার কারণে আজকে মুসলমানকে দেখে মুসলমানই মনে হয় না। মুসলমানকে দেখে পশ্চিমা জগৎ যেই রং ঢং তারা গ্রহণ করে, আমাদের মুসলমানরাও তাদেরকে হরফ বাই হরফ, কদম বা কদম তাদের অনুসরণ করে তাদের মতোই হওয়ার চেষ্টা করি। যার কারণে আমাদেরকে দেখে মুসলমান মনে হয় না, আমাদেরকে দেখে কেমন যেন মনে হয় কোনো না কোনো ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, পৌত্তলিক কোনো মুশরিকের সন্তান, অথবা খোদাদ্রোহী নাস্তিক, এই জাতীয় কোনো ফ্যামিলির আমি সন্তান। আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে দেখে অমনটাই মনে হয়। কথাকে ঠিক না ঠিক বলে? আজকে বড় দূর অবস্থা চলতেছে মুসলমানদের। যত কথাই বলেন, যত বড় বক্তা নিয়ে এসে ওয়াজ করান, যত সুন্দর সুন্দর কথা বলে আর চোখের পানি ঝরাক, জীবনেও কখনো কোনোদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হব না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরতে না পারবো। কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের পাথেয় হিসাবে যতদিন পর্যন্ত গ্রহণ করতে না পারবো, যত কথাই বলেন না কেন, যতভাবেই নিজেকে সাজানোর চেষ্টা করেন না কেন, এই জাতির অধপতনের হাত থেকে, এই ভঙ্গর দশার থেকে জাতিকে জীবনে উত্তোলন করা সম্ভব হবে না। জীবনেও সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না কোরআন সুন্নাহকে মাইনাস করে। আজকে আপনি বলেন আমাদের কোন জায়গায় কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনে আছে? আমাদের ব্যক্তি জীবনে আছে, আমাদের পারিবারিক জীবনে আছে, আমাদের জাতীয় জীবনে আছে? বলেন, জাতীয় জীবনে আছে? কোন জীবনেই কোরআন নাই। আমরা তো কোরআনকে কাটছাট, হাদিসকে কাটছাট করতে 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 বৃহৎ পরিসর থেকে চাপায়া নিয়ে এসে আরো ছোট্ট পরিসরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওই ছোট্ট পরিসরটাও যত বড় ছিল, ওইখান থেকেও চাপায়া আরো ছোটর মধ্যে ঢুকাইছি, ওইখান থেকে আরো ছোটর মধ্যে ঢুকাইতে 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 এখন শুধুমাত্র মসজিদের চার দেয়ালের ভেতরে আছে বন্দী অবস্থায়। এবং শুধুমাত্র কোনো ব্যক্তি যদি ব্যক্তি জীবনে লালন করতে চায়, এটাই শুধুমাত্র তার জন্য এখতিয়ার আছে। এছাড়া ফ্যামিলিতেও না, তারপরে সামাজিক জীবনেও না, জাতীয় জীবনেও না, আন্তর্জাতিক অঙ্গনের কথা তো বাদই দিতে হয়। কথা বোঝাতে পারলাম? এখন জাতীয় জীবনে যদি ইসলামের কথা বলেন, তাহলে দেখবেন বাংলাদেশের 70 থেকে 80% মুসলমান, যারা নামধারী মুসলমান, আমাদের মনটা খারাপ হয়ে যাবে, বেজার হয়ে যাব। আরে হুজুররা আপনারা কোরআনের কথা জাতীয় জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে কোরআনের কথা বলেন, জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার কথা বলেন। এই কথা শোনার পরে অনেক মানুষের কলিজার পানি শুকায় যায়। কথা বুঝাতে পারলাম কিনা? আরে ভালো ভালো মানুষের কলিজার পানি শুকায় যায়। এই হুজুররা আবার কোন তাল ধরলো? এরা আবার জাতীয় রাষ্ট্রীয় জীবনে কোরআনের কথা বলে, সংসদে কোরআনের কথা বলে, রাষ্ট্র পরিচালনার জন্য কোরআনের বিধান দিয়ে কোরআন রাষ্ট্র পরিচালনার কথা বলে। এর পক্ষে গণ জাগরণ সৃষ্টি করার জন্য তারা বয়ান দেয়। এ কথা শোনার পরে দেখবেন বাংলাদেশের
70 থেকে 80 ভাগ মুসলমানদের কলিজায় পানি থাকে না। হায় হায়, এরা আবার কোন কথা বলে না জানি। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? আজকে আপনাদেরকে বলি, আপনারা শতকরা, আপনারা এখানে যারা আমরা উপস্থিত সবাই তো মুসলমান, সবাই আমরা মুসলমান। আরে ভাই, মুসলমান তাদের জীবনকে সাজাবার জন্য, তার ব্যক্তিত্ব থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জীবনকে সাজাবার জন্য কোন পথে চলবে, কি তার পাথেয় হবে, সবকিছু কোরআন এবং সুন্নাতে বলা আছে। এরপরেও কেন কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়া আমরা পশ্চিমা সেই পাশ্চাত্যের আবিষ্কার করা পথ এবং পাথেয়কে আমাদের মুক্তির সনদ বলে আমরা গ্রহণ করলাম? এর জন্য প্রাণ দিচ্ছে, এর জন্য সময় ব্যয় করছি, এর একেই কেন্দ্র করে আমার জীবনের সবকিছু, এর ধ্যান খেয়াল আমার মাথার ভেতরে 24 ঘন্টা একেই বাস্তবায়ন করার জন্য আমি ফিকির করে যাচ্ছি। এই বেহানোটুকুন গণতন্ত্র প্রতিষ্ঠা করার পেছনে না গিয়া ইসলাম প্রতিষ্ঠা করার পেছনে যদি ব্যয় করতাম, তাহলে আমরা সাহাবীদের মতো ইসলামের মুজাহিদ হয়ে যেতে পারতাম। কথা কি বুঝাতে পারলাম কিনা বলেন? কি বলছি আপনাদেরকে? আমি আগেই বলেছি, এই কথাগুলি অনেকে শুনলে মন খারাপ করবে যে এই সর্বনেশা হুজুররা আবার কোন ঝামেলাই না বাজায়। কোরআনের কথা বলে তারা, হাদিসের কথা বলে, ইসলামের খেলাফতের কথা বলে তারা। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হবে। আয় হায় সর্বনাশ, এই হুজুররা বলে কি, আবার কোন কথা আমাদেরকে শোনায়? আমি তো মাঝে মাঝে বলি, আজকে যদি এদেশের মানুষ সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে বাংলাদেশের এই জমিনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এই রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন, আল্লাহ রসুলের সুন্নাহ দিয়া। যেমন আল্লাহ রসুল নিজের হাতে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, সংবিধান ছিল কোরআন সুন্নাহ, সেই অনুপাতে সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল। এই কথা আজকের 90 ভাগ মুসলমান যদি আজকের রাত 12টার সময় যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সংবিধান কোরআন হয়ে যাবে, অন্য কিছু তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নয়, তাহলে আগামীকাল সকাল থেকে বাংলাদেশ ইসলামী খেলাফতে রূপান্তরিত হয়ে যাবে। কেন? 90 ভাগ মুসলমান, তো 90 ভাগ মুসলমান এর পক্ষে যখন রায় দেবে, অটোমেটিকলি বাংলাদেশ ইসলামী খেলাফতে রূপান্তরিত হবে। ঠিক তবে ঠিক বললাম? তখন দেখবেন, আমার কথা হলো, আজকে পুরা পৃথিবীটা পাগল আর ছাগলে ভরে গিয়েছে। আমরা পাগল আর মাতালের মতো চলতেছি, এক একজন এক এক পথে চলতেছে। গতি সকলেরই আছে, তবে কেউ এমন রাস্তাকে নিজের জন্য বেছে নিয়েছে যে রাস্তার শেষ প্রান্তটা জাহান্নামে গিয়ে ঠেকবে। আর কিছু ব্যতিক্রম ধর্মের মানুষ আছে, সংখ্যায় তারা কম হতে পারে, তাদের চিন্তা চেতনা শুধুমাত্র দুনিয়ার এই 60 বছর জীবন না, তাদের চিন্তা চেতনা হলো এমন একটি রাস্তা তারা গ্রহণ করেছে তাদের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য, যে রাস্তার শেষ জান্নাতের রাস্তাও শুরু। কথা বুঝাতে পারলাম কিনা বলে? কিন্তু এদেশের অনেক মানুষ সেটাকে পছন্দ করে না। কেন করে না আমার বুঝে আসে না। অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি মুসলমান। এর জন্য বলছিলাম, আমাদের উপরে পাশ্চাত্য সভ্যতা, পশ্চিমাদের সভ্যতা আমাদের উপর সোয়ার হয়েছে। এই জন্য আমাদের ধ্যান খেয়াল, কথাবার্তা, চিন্তা চেতনা সব কিছু কেমন যেন ওদের মধ্যে। কথা কি বোঝাতে পারলাম কিনা? হরফ বা হরফ, কদম বা কদম। আমি তো বলছি, মুসলমানকে দেখে মুসলমানের বাচ্চা মুসলমান মনেই হয় না। কি বলবো দোস্ত, ভালো করে কথা বুঝার চেষ্টা করেন। ছোট্ট একটি কথা বলে সামনের দিকে নিয়ে যায়, ভালো করে বোঝেন দোস্ত আমার, বন্ধুরা আমার। আমরা মুসলমান, আমরা আমাদের কাজের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে, আখলাক আর চরিত্রের মাধ্যমে, আমল আর আমলের মাধ্যমে, দ্বীন এবং দ্বীনিয়াতের মাধ্যমে বিশ্ব জয় করা তো আমাদের দরকার ছিল। কথাকে ঠিকঠাক ঠিক বললেন? বিশ্ব জয় করা তো দূরের কথা, অন্যদেরকে অনুপ্রাণিত করি আমার ধর্মের প্রতি ডাকা তো দূরের কথা। আমরা দেখতেছি আমার কাজের কারণে, আমার দিন দেখে, আমার ধর্ম, আমার কর্ম দেখে অন্যরা আমার প্রতি আসা তো দূরের কথা, বরংস আমারটা দেখে অন্যরা থুতু নিক্ষেপ করে ছি ছি করে দূরে সরে যায়। কথা বুঝাইতে পারলাম? আমার আমল দেখে অন্যরা আমার প্রতি ফেরা তো দূরের কথা, বরংস আমারটা দেখে অন্যরা ছি ছি করে আরো দূরে সরে যায়। আমরা ফিরাতে পারছি না। এর পেছনে কারণ হলো আমরা প্রকৃত অর্থে ইমানদার আর মুসলিম হতে পারি নাই। আখলাক দিয়ে বিশ্ব জয় করা যেটা আমাদের কাজ ছিল, সেটাতে আমরা ব্যর্থ হয়ে পড়েছি। মুসলমানকে দেখলে আজকে মুসলমানই মনে হয় না। মুসলমানকে দেখলে কাফেরের সন্তান মনে হয়, ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান মনে হয়।
মুসলমানের পা থেকে নিয়ে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত চিরুনি অভিযান চালাইলেও এমন বহু মুসলমান আছে তার জীবনে কোরআনও নাই, সুন্নাও নাই, বাহ্যিক জীবনে তার কোনো জায়গায় ধর্ম নাই। ঠিকটা ঠিক বললাম? বলেন। আপনি যদি বলেন ভাই মাথায় টুপি রাখার দরকার ছিল, নাই। মুখে লম্বা দাড়ি রাখার কথা ছিল, সেটাও নাই। গায়ে লম্বা সুন্নতি জামা পরার কথা ছিল, সেটাও নাই। আপনার পার উপরে টাকনুর উপরে কাপড় পরার কথা ছিল, সেটাও তো আপনার জীবনে নাই। তখন দেখবেন কিছু মানুষ আপনারে ধমক দিয়ে বলবে আপনাদের খায়া কাম নাই, এই ছোট ছোট বিষয়টা পইরা থাকেন, এর চাইতে বড় বড় বিষয় আছে, সেই বিষয়টা আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই। রাখেন এই ছোট বিষয়গুলো, রাখেন তো। এই আপনাদের মৌলবীদের খায়া কাম নাই, এই ছোট ছোট বিষয়টা আপনারা ভাবনায় পড়ে গেছে। এর চাইতে কত বড় বড় বিষয় আছে, জাতীয় ইস্যু আছে, আন্তর্জাতিক ইস্যু আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাথা ঘামানি নাই। এই আপনারা ব্যক্তি নিয়ে পড়ে আছেন। ঠিকটা ঠিক বললাম? এখন যদি কিছু সময়ের জন্য এই ব্যক্তি জীবনের যে কাজগুলো আছে এটাকে রাখেন, আচ্ছা থাক, একটু উপরেরটাই নেই। উপরের উনি যেই দিকে দেখায় দিচ্ছেন যে ওই কথাগুলোও যদি ধরেন যে ভাই এইগুলোও তো নাই, তখন আবারও ধমক দেয়া বলবে আরে ভাই রাখেন তো, এর চাইতে কত বড় বড় কাজ আছে, সেগুলো না আপনাদের মাথা ব্যথা নাই, এই ছোট কাজগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা। তার মানে যে বিষয় ধরবেন ওটাকে ছোট বানায় দিয়া এর চেয়ে বড় ইস্যু দেখায় দিবে। ওর উপরেরটা ধরবেন, ওটাকেও ছোট বানায় দিয়া ওর উপরের যে বড় ইস্যু আছে সেটাকে আপনার সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে। এর অর্থ অত্যন্ত চতুরতার সাথে ইসলাম থেকে নিজেকে বিচ্যুত করছে, সে বুঝতেও পারছে না। অথচ দরকার ছিল ছোট থেকে ছোট যে বিষয়গুলা, সেগুলা যখন আমার ভেতরে বাস্তবায়িত হবে, বড়গুলা বাস্তবায়িত হওয়া তখন আমার জন্য বড় সহায়ক হতো ছোটগুলা বাস্তবায়ন হলে। কথাকে ঠিক বললাম? এইভাবে ধীরে ধীরে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আফসোস লাগে। মুসলমান বন্ধুগণ আমার, আমাদের ভারত উপমহাদেশে ইসলামের আগমন কিভাবে ঘটেছিল আপনারা জানেন। কেমনে আসছিল? তরবারির আঘাতে আঘাতে রক্তের বন্যা বয়ে দ্বীপ ছাত্রী ইসলাম আমাদের এখানে এসেছে, এমনটা কিন্তু হয় নাই। আমাদের ভারত উপমহাদেশে ইসলাম আসছিল আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিনদের হাত ধরে ধরে আমাদের এই অঙ্গনে ইসলামের অনুপ্রবেশ ঘটেছে। কথাকে ঠিক বললাম? দোস্ত আমার, বন্ধুরা আমার, হযরতে শাহজালাল, হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাহি সার রহমাতুল্লাহ আলাইহি, এই জাতীয় পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা ছিলেন, ওনাদের হাত ধরে ধরে আমাদের এই অঙ্গনে ইসলামের আগমন ঘটেছে। দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করেন, এমন বহু বুজুর্গানে দিন আমাদের চলে গেছে যাদের কথা বলার দরকার হয় নাই, দাওয়াতের দরকার হয় নাই। তারা আখলাকে, ইমানে, আমলে, দিন এবং দিনিয়াতে এত উঁচা মাকাম তারা অর্জন করতে পেরেছিলেন, শুধুমাত্র মজলিসে বসে থাকছে, কোনো বয়ানের দরকার হয় না। তাদের চেহারা দেখেই হাজারো লাখো বিধর্মী অনুপ্রাণিত হয়ে ওনাদের হাতের মধ্যে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। কি বলছিলাম? হাজারো লাখো বেঈমান আমাদের বুজুর্গানে দিনদের চেহারা দেখার পরে তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে ভাই, এটা আমাদের ইতিহাস। অথচ আজকের মুসলমানদের হালত আপনি দেখেন, আমরা তো কাজের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, আমলের মাধ্যমে, দিন এবং দিনিয়াতের মাধ্যমে বিশ্ব জয় করা তো দূরের কথা, অন্যর কলিজায় জায়গা করে নেওয়া তো দূরের কথা, অন্যদেরকে অনুপ্রাণিত করা তো দূরের কথা, আমার আমল, আমার চরিত্র দেখে অন্যরা আরো আমার থেকে দূরে সরে যাচ্ছে। কথা বুঝাইতে পারলাম? কি বলবো আপনাদেরকে? আমার কথা আমি বলি আপনাদেরকে, শোনেন ভালো করে। কতদিন হলো ওয়াজ করতেছি, এই অল্প বয়সে, সে 14-15 বছর হলো ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষকে ওয়াজ শোনাইলাম। আমি আমার ব্যক্তি জীবনের কথা বলি, একটা মাহফিলও এমন দেখলাম না 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলাম, হাজার হাজার মানুষ বয়ান শুনলো। বয়ান শোনার পরে কোনো বিধর্মী এসে হাতের মধ্যে হাত ঢুকায় দিয়ে বলল, হুজুর আমাদের বুঝার আর বাকি নাই, ইসলাম যে সত্য আলোচনার দ্বারা বুঝতে পারছি, অতএব আমি আমার ধর্ম চেঞ্জ করতে চাই। হাতের মধ্যে হাত ঢুকাই দিলাম, আমার কালিমা পড়ে মুসলমান বানায় লন। আমার 14-15 বছরের লাইফে আমি আজ পর্যন্ত ওয়াজের জীবনে কখনো পাইনি। কথা কি বুঝলেন কিনা? এটা আমার ঈমান,
আমার আমলের বড় দুর্বলতা, যার কারণে আমি পাইতেছি না, এমন মানুষ পাই না। আমাদের আকাবেররা তেমন ছিলেন, চেহারা দেখে বহু বদ্দিন ইমানদার হয়েছে, বহু বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদের বয়ানেরও দরকার হয় নাই, চেহারা দেখেই কলিজা দখল করে নিয়েছে। আর আমরা বয়ান করেও মানুষের কলিজায় জায়গা করে নিতে পারতেছি না। এটা হলো আমার দুর্বলতা। এবার আপনাদের দুর্বলতার কথা বলি। আপনারা বলবেন, হুজুর এত বড় দুর্বল ইমানদার মানুষকে দাওয়াত করে নিয়ে এসে স্টেজে বসাই দিছি। আসলে ঠিকই, আপনারা দুর্বল ইমানদার মানুষকে বসাইছেন, সত্য কথা বলতেছি। এবার আপনাদের কথা বলি। আপনারা বলুন, একসাথে 50 বছর একই সমাজে বাস করলেন, আপনার বাড়ির দরজা আর আপনার পাশের বাড়ির দরজা সামনাসামনি, একেবারে মুখামুখি, প্রতিবেশী একজন হিন্দু মানুষ, 50 বছর একসাথে জীবনযাপন করেন, একসাথে 20 বছর 30 বছর একই টেবিলে চাকরি করে গেলেন, 30 বছর যাবত চাকরি করে গেলেন, পাশে একজন হিন্দু ভদ্রলোক, আর আপনি আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আমল দিয়া আপনি কি 50 বছরের প্রতিনিধির দিলকে কাইরা নিতে পারছেন? সে একদিন এসে আপনাকে বলল, ভাই কাছের থেকে দেখে বুঝতে পারছি, 50 বছরের অভিজ্ঞতায় বুঝতে পারলাম আমাদের চাইতে আপনাদেরটাই ঠিক, আমাদেরটা ঠিক না। অতএব আমি অনুপ্রাণিত হয়েছি, কাছের থেকে 50 বছর হলো দেখতেছি, আমার বুঝার বাকি নাই, হাতটা আগায় দিলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় আনন। আপনাদের জীবনের ইতিহাসে এমন কোন ইতিহাস কি আছে? কথা বলেন। বুঝেন নাই? অন্যকে দোষ দিতে খুব ভালো লাগে, নিজের দোষ নিতে খারাপ লাগে না? হ্যাঁ, আজকে মুসলমানের সবচেয়ে বড় ব্যারাম এটা। অন্যের দোষ নজরে খুব পড়ে, নিজে যে সুদখোরের সুদী মহাজন এটা তার কখনো মনেও আসে না। কথা বুঝাইতে পারলাম কিনা? আরে অন্যের দোষ নিয়ে আমরা খুব পড়ে রয়েছে, আমার ভিতরে যে দোষ দিয়ে ভরা এই ফিকিরও আমার নাই। কথা বুঝাইতে পারলাম? আমি যে মুসলমান, আমার ভিতরে ইসলাম নাই, কিচ্ছুই নাই, এই বিষয়ে আমার কোনো ফিকিরও নাই। তো কি বলছিলাম আপনাদেরকে, 50 বছর একসাথে বসত বাড়ি করলেন, আপনার ইসলাম আপনার আমল দিয়ে তার কলিজা জয় করতে পারলেন না। তো এই 50 বছরের অভিজ্ঞতার আলোকে সে আপনাকে কাছের থেকে দেখার পরও কেন আপনার ধর্মের প্রতি দুর্বল হলো না? বলেন, এটা কি আপনার ভেতরে দুর্বলতা না? সম্মানিত হাজিরিন, আমাদের বুজুর্গানে দিনদের চেহারা দেখে ধর্ম পরিবর্তন করছে, আমাদের বয়ান শোনার পরেও তো ধর্ম পরিবর্তন করে না, বরং আমার আপনার ইমান আমল আখলাক দেখার পরে অন্যরা দূরেই সরে যাচ্ছে, আমার কাছে ভিড়তেছে না। একটা কথা শুধু আপনাদেরকে বলি, বলুন, বেশি কথা বলবো না, অনেক কথা আলোচনা হয়েছে, আরো হবে। আমরা মুসলমান চারিত্রের দিক দিয়ে এত নিম্নমানের হয়ে গেছি, আমলের দিক দিয়ে এত নিচে নেমে গেছি, আমরা শুধুমাত্র নামকে অস্তে মুসলমান, আমাদের মাঝে ইসলাম বলতে কোনো কিছুই নাই। ঠিক তবে ঠিক বললাম, ইসলাম নাই, আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের আমানতদারি নাই, কোনো দিক দিয়ে আমরা ওই রকম মানের মুসলমান হতে পারি নাই। একটা কথা শুধু আপনাদেরকে বলি, দোস্ত আমার, বন্ধুরা আমার, এই যে ঋণ দেওয়ার যে বিষয়টা আছে, অনেক সময় দান করার চাইতে ঋণ দিলে সওয়াব বেশি পাওয়া যায়। দান আপনার সবাইকে করতে পারবেন না, ঋণ কিন্তু অনেক বড় লোকরা অনেক সময় ঋণ নেয়। কথা বুঝাতে পারলাম? কোটি কোটি টাকার মালিক ঋণ নিতে জানে, ঋণ নেয়ার প্রয়োজন হয়, কিন্তু কোটি কোটি টাকার মালিক যিনি আছেন ওনাকে আপনার দান করবেন, উনি কখনো দান নেবে না। কথা বুঝাতে পারলাম কিনা? দোস্ত আবার বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজে এই যে ঋণ দেওয়ার যে রেওয়াজ, যেটা সুন্নতে নববী, ইসলামের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই জিনিসটা কিন্তু আজকে বিলুপ্তের পথে। কথাটা ঠিক নেবে? ঠিক বললাম? কারণ কি জানেন, মুসলমানদের আখলাক আর চরিত্র এত নিম্নমানের হয়ে গেছে, অন্যদের দোষ দেয় কি করবেন? আমাদেরই তো অবস্থা অত্যন্ত খারাপ। আমরা ঋণ নিতে জানি, আমরা ঋণ পরিশোধ করতে জানি না। কথা ঠিক নেবে? ঠিক বললাম? দোকানদারের সাথে ভালো সম্পর্ক করি, প্রথম 2, 3, 4, 5 মাস ভালোই লেনদেন করছে, দোকানদার মনে মনে ভাবতেছে ভদ্রলোক তো বা মাশাআল্লাহ ভালো লেনদেন তার, দোকানদারের মন জয় করছে। এরপর থেকে যে বাকি খাওয়া শুরু করছে, শুধু খাইতেছে খাইতেছে, বাকি খায়া খায়া দোকানদারকে একেবারে সাঙ্গে উঠায় ফেলছে। কথা কয় না? একবারে সাঙ্গে উঠাইছে। এবার দোকানদারের চালান গায়েব, দোকানদারের পিছনে ঘুরতে ঘুরতে জুতা কয়েক জোড়া খয়। ঠিক কিনা? ঠিক বললাম? কান ধরে তওবা করে সব ব্যবসায়ী গুল্লি মারলাম, ব্যবসায়ী আর করতাম না। আচ্ছা কেন? এই চরিত্রের মানুষ আজকে আমাদের সমাজে আছে কিনা বলে? মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। যার কারণে তো রক্ত চোষার মতো মানুষের অর্থনীতি, আমাদের ইসলামী অর্থনীতি না থাকার কারণে ধস নামতেছে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে আজকে আমাদের সমাজের মানুষটা দেখবেন
প্রায় 90 ভাগের উপরে মানুষ কোনো না কোনোভাবে সুদী কারবারের সাথে অটোমেটিকলি জড়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? কথা বোঝেন নাই? ঋণ যখন দেয় না তখন জরুরত পূরণ করার জন্য কোনো না কোনো কিস্তিওয়ালার দ্বারস্থ হয়। কথা বুঝাইতে পারলাম? কিস্তিওয়ালার দ্বারস্থ হইতেছে, ডাইরেক্টলি সুদ খাইতেছে, সুদ নিচ্ছে। আজীব ব্যাপার, হারামখোরি করতেছে, চিন্তাও করতেছে না আমি মুসলমান, আমি এই যে সুদী কারবার করতেছি, সুদ যিনি দিচ্ছেন, যিনি নিচ্ছেন, দেনেওয়ালার কোনো ফিকির নাই, লেনওয়ালার কোনো ফিকির নাই, আপন গতিতে চলতেছে। মনে করতেছে হুজুররা ওয়াজে তো বলবে, হুজুরদের কথা হলো বলা, বাস বলনেওয়ালা বলে যাবে, কথাগুলি প্যান্ডেলেই থেকে যাবে। এই কথাগুলি বাস কখন আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব না। আজকে তো এমনই হচ্ছে। তাছাড়া বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, একটা একটা কথা করে যদি আমরা ঘরে নিতে পারতাম, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যেতে পারতাম। কথা বুঝাইতে পারছে কিনা? আমাদের প্রবণতা হলো শুনবো, মাগার এই কথাগুলি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাব, বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উঠিয়েন না। বিদ্যুতের সমস্যার কারণে ওনারা একটু লাইন চেঞ্জ করবে।